আপনার যে রিজিকটা বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, আপনি এটা না পায়া মরবেন না, এটা নিশ্চিত থাকবেন। আপনার যে বরাদ্দ রিজিকটা আছে এটা আপনাকে আল্লাহ দিবেই মরার আগে। আপনি চেষ্টা চালায়া যান, চেষ্টা চালায়া যান, বৈধ পন্থায় চেষ্টা চালায়া যান। এই বৈধ পন্থায় হালাল রিজিকটা আল্লাহ মরার আগে আপনাকে দিবিনেই দিবে, এর আগে আপনার মরণ হবে না। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে খাবীর, সম্যক অবগত, বাসীর, সুদৃষ্টি রাখেন। সব কিছু আল্লাহ দেখেন। খুব মন দিয়ে শুনেন, আজকের আলোচ্য বিষয় মোট দুইটা, আল্লাহর হক, বান্দার হক। এর মাঝে আবার দুটা চূড়ান্ত ফয়সালা। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আরেকটা হলো মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। আচ্ছা বলেন তো আপনারা, মা বাবা যদি নাফরমানির হুকুম করে তাহলে আমরা উগ্রতার সাথে প্রত্যাখ্যান করবো, ওলামা হজরত ছাড়া অন্যরা? কিভাবে? মাশাআল্লাহ, কিভাবে? হ্যাঁ, বদর। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে না? মা বাবা নাফরমান হলে তাদের জন্য খালি অভিশাপ দিব, বরং হেদায়েতের দোয়া করব। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। খাইতে খাইতে তুমি খাওয়া অপচয় করো না। তাহলে বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ। বৈধ কাজে অপচয়কে কি বলা হয়? বলেন। অবৈধ কাজে অপচয়কে বলা হয় তাবযীর। এটাই আমাদের আলোচ্য বিষয়, ওই যে আজকের যে আলোচনা আর কি। আল্লাহ বলেন, ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অপচয় করো না। বলেন তো এই অপচয়টা কি বৈধ না অবৈধ কাজে? বৈধ। ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অবৈধ কাজে অপচয় করবো না। যেখানে আসছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না, এর মানে হলো বৈধ কাজেও মাত্রাতিরিক্ত খরচ করবা না। 10 জন আপনার ঘরে মেহমান আসছে, রান্না করছেন 40 জনের। কয়জন আসছে মেহমান? কয়জন? মানে ওনারা বলছে যে আমরা 10 জন আসবো, তো ঠিক আছে, 10 জনের জায়গায় 12 জন আইতে পারে, 15 জন আইতে পারে। রাঁধছে 40 জনের আবেগে, এতগুলো রাঁধছেন কেন? কিল্লে জানে রান্না করে ফেললাম না, এটা অপচয়। তাহলে এই অপচয়টা বৈধ কাজ, এটা বৈধ কাজের অপচয়। ওয়ালা তুসরিফু, বৈধ কাজে অপচয় করবা না। আর ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অবৈধ কাজেও অপচয় করবা না। এবার আমার সাথে বলেন, বাবা মাকে গালি খাওয়াবো না। বাবা মাকে গালি খাওয়াবো না। সহিহ বুখারীর বর্ণনা 5973 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালানুর রাজুলু আবা, হুজুর কিভাবে একজন সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয়, আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু, মানুষ অন্যের মা বাবাকে গালি দেয়, পাল্টা ওই ব্যক্তি তার মা বাবাকে গালি দেয়। আমি একজনের মা বাবাকে গালি দিলাম, পাল্টা সে আমার মা বাবাকে গালি দিস। নবীজি বললেন, এর মানে তুমি তোমার মা বাবাকে গালি খাওয়াইলা। তো এটাও করবো না। তো চলার পথে আমরা কি করি, একজন আরেকজনে বিশ্রী বিশ্রী শব্দ বলে ফেলি। এখন বিশ্রী শব্দ বলাটা আপনার মডার্ন হয়ে গেছে, মানে বিশ্রী শব্দে উচ্চারণ করা, বন্ধুদের সাথে বিশ্রী শব্দ উচ্চারণ করা, এটা নাকি একটা ফ্যাশনের মতো। মানে এর বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা বলা, এটা ফ্যাশন হয়। মানে এটার গালি মনে করতেছে না, নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা মা বাবাকে গালি খাওয়াবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এইগুলো 23-24 নম্বর আয়াত। 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে এটা তোমাদের রব অধিক অবগত। উদ্দেশ্য হলো আপনার মনটা ভালো, মা বাবার প্রতি আপনার কোনো খারাপই নাই মনের মধ্যে। এরপরেও মানুষ হিসাবে মুখ দিয়ে দুই একটা উল্টাপাল্টা শব্দ হয়তো কখনো অনিচ্ছায় বের হয়ে গেছে। আল্লাহ বলেন, আমার কাছে তওবা করো, বেশি বেশি তওবা করো। ইন তাকুনু সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা সৎ হও তাহলে মনে রাখবা অধিক তওবাকারী বান্দাদের জন্য আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। এইগুলো 25 নম্বর আয়াত। 26, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবযীরা। আর বেশিক্ষণ নাই, একটু মন দেন, আর কয়েকটা আছে 26, 27, 28, 29, 30, ওগুলো বেশিক্ষণ লাগবে না। 26 নম্বর আয়াত আছে, ওয়াআতি যাল কুরবা, নিকটাত্মীয়কে তার হক আদায় করো। ওয়াল মিসকিনা, মিসকিনকে হক দিয়ে দাও। ওয়াবনাস সাবিল, পথিককে তার হক দিয়ে দাও। ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অপচয় করবা না। কি করবা না? বলেন আমার সাথে, ইসরাফ অর্থ
অপচয় করা। তাবযীর অর্থ অপচয় করা। বলেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুসরিফু, অর্থ অপচয় করো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুবাদ্দির, অপচয় করো না। প্রশ্ন হলো, বলেন, দুই অপচয়ের মধ্যে পার্থক্য কি? দুই অপচয়ের মধ্যে আল্লাহ বলছে লা তুসরিফু, অপচয় করো না, আবার বলছে লা তুবাজ্জির, অপচয় করো না। তো দুইটার অর্থই অপচয়। আরবি কি দুইটার এক না ভিন্ন? অর্থ এক না ভিন্ন? এক। হ্যাঁ, অর্থ এক, আরবি ভিন্ন। তাহলে ইসরাফ অর্থ অপচয় করা, তাবযীর অর্থ অপচয় করা। পার্থক্য কি একদম বুঝতে পারবেন, যেটা আমাদের ছাত্ররা বুঝে ফেলে। আশা করি আপনারা সাধারণরা আজকে বুঝবেন ইনশাল্লাহ। বলেন, বৈধ কাজে অনর্থক খরচ করাকে অপচয় বলে। এই অপচয়ের আরবি ইসরাফ। এবার সুন্দর করে বলেন, বলেন, বৈধ কাজে অপচয় করাকে ইসরাফ বলে। তাহলে বৈধ কাজের অপচয়ের আরবি হলো ইসরাফ। এখান থেকে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। তাহলে কি হবে? বৈধ কাজে অপচয় করিও না। এই জন্য আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো। বলেন, খাবার কি খারাপ না ভালো? পান করা কি ভালো না খারাপ? তাহলে খাওয়া পান করা ভালো কাজ। আল্লাহ বলছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। খাইতে খাইতে তুমি খাওয়া, অপচয় করো না। তাহলে বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ। বৈধ কাজে অপচয়কে কি বলা হয়? বলেন, অবৈধ কাজে অপচয়কে বলা হয় তাবযীর। এটাই আমাদের আলোচ্য বিষয়, ওই যে আজকের যে আলোচনা আর কি। আল্লাহ বলেন ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অপচয় করো না। বলেন তো এই অপচয়টা কি বৈধ না অবৈধ কাজে? বৈধ। ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অবৈধ কাজে অপচয় করবো না। যেখানে আসছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না, এর মানে হলো বৈধ কাজেও মাত্রাতিরিক্ত খরচ করবা না। 10 জন আপনার ঘরে মেহমান আসছে, রান্না করছেন 40 জনের। কয়জন আসছে মেহমান? কয়জন? মানে ওনারা বলছে যে আমরা 10 জন আসবো। তো ঠিক আছে, 10 জনের জায়গায় 12 জন আইতে পারে, 15 জন আইতে পারে। রাঁধছি 40 জনের আবেগে, এতগুলো রাঁধছেন কেন? কিল্লে জানে রান্না করে ফেললাম না, এটা অপচয়। তাহলে এই অপচয়টা বৈধ কাজ, এটা বৈধ কাজের অপচয়। ওয়ালা তুসরিফু, বৈধ কাজে অপচয় করবা না। আর ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অবৈধ কাজেও অপচয় করবা না। আশা করি ওলামা হযরতরা তো বুঝিয়েছে, আগে থেকে জানে, অন্যরাও বুঝছেন নি সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে বুঝছেন নি? সত্যি তো? আচ্ছা। আল্লাহ বলেন ওয়াতিদাল কুরবা, নিকটাত্মীয়র হক দেওয়াল মিসকিনা, মিসকিনের হক দেওয়া, আবনাস সাবিল, পথিকের হক দিয়ে দেওয়ালা। তুবাদ্দির তাবযীর, টাকা পয়সাগুলো অবৈধ কাজে খরচ করবা না, অপচয় করবা না। জুয়ার মধ্যে অপচয় করবা না, টাস খেলার মধ্যে অপচয় করবা না। মনে রাখবা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। বলেন নাউযুবিল্লাহ। এবার গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন। আপনার নিকটাত্মীয় আপনার কাছে আসছে, মানে আপনি প্রতি বছর তাদেরকে কিছু দান সৎকা করেন, কিন্তু এবছর আপনার নিজেরই সামর্থ্য নাই। নিজেরই সামর্থ্য, যেমন করোনার সময় অনেক ধনী মানুষও আপনার সামর্থ্যহীন হয়ে গেছে। তো ওই বছর আপনার কাছে অনেকে চাইছে, তখন আপনি বললেন দেখো এই বছর আমার নিজেরই সমস্যা, আমি পারবো না, তবে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় সামনে থেকে আবার দিব। তো আল্লাহ বলেন ইম্মা তুরিদান্না আনহুম, যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, উদ্দেশ্য হলো এবছর যদি তুমি তোমার অভাবের কারণে তাদেরকে দিতে না পারো, অভাবের কারণে যদি তুমি তাদেরকে দিতে না পারো। আবার বলছি ওয়া ইম্মা তুরিদান্না আনহুমের শাব্দিক অর্থ হলো যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, মানে এবার যদি তুমি অভাবের কারণে তাদেরকে দিতে না পারো, তোমারই অভাব, দিতে না পারো। এরপরে আল্লাহ বলেন ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, তবে তোমার আশা আছে রহমত পাওয়ার আশা, রবের পক্ষ থেকে রহমত পাওয়ার আশা আছে। এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যদি আমাকে দেয় আমি আবার তাদেরকে দিয়ে তোমার কাছ থেকে প্রতিদান চাই, এটা হলো আপনার আশা।
তাহলে দুইটা অংশ। অভাবের কারণে যদি এবার দিতে না পারো, আর যদি তোমার আশা থাকে ইনশাল্লাহ পরে যদি আবার সামর্থ্যবান হয়ে দিব, তখন কি করবা? ফাকুল্লাহুম কাউলাম মাইসুরা, তখন নম্র কথার মাধ্যমে তাদেরকে বিদায় করে দাও। এবার পারতেছি না, ইনশাল্লাহ দিব, এরকম ভদ্র কথা বলে তাদেরকে বিদায় করে দাও। সুন্দর কথার মাধ্যমে তাদেরকে বিদায় করে দাও। উগ্র আচরণ করা যাবে না। এই কম দেই নাকি, প্রত্যেকবার দেই না, এবার দিতে পারবো না, নাউজুবিল্লাহ, না, এটা না। আপনি তো ইনশাল্লাহ আবার দিবেন, তো এই জন্য সুন্দরভাবে বলে দেন, এবার তো আমি একটু সমস্যায় আছি, এবার পারতেছি না, ইনশাল্লাহ আবার দিব। এইভাবে সুন্দর কথায় ফাকুল্লাহুম কাউলাম মাইসুরা, সহজ কথায় তাদেরকে বিদায় করে দাও, নম্র কথায় ভদ্র কথায় তাদেরকে বিদায় করে দাও। এবার আপনার অনেক টাকা, আপনি এইভাবে আছেন, দিব না আমি, এটা নিষেধ। আবার আপনি সব দিয়ে দিবেন, এটাও নিষেধ। আবার বলছি, অনেক টাকা আমি দিব না, কিচ্ছু, নিষেধ। আবার সব দিয়ে দিবেন, এটাও নিষেধ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না। তুমি তোমার হাতটা গলার সাথে বেঁধে রাখবা না। বলেন, হাত কোথায় বেঁধে রাখবা না? তো মানে কি, হাত গলার সাথে বেঁধে রাখবা না মানে কি? তাহলে বোঝা গেল কোরআন বুঝতে হলে উস্তাদ দরকার আছে না নাই? এখন কোরআনের মধ্যে অনুবাদ আছে, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না। আর জনগণের সামনে বললেন, এই জনগণ, তোমরা তোমাদের হাত গলার সাথে বেঁধে রাখবা না, বাস এমনি রইলেন, মানে কি? এই জন্য তো আলেম দরকার। কি দরকার? এই আলেমদের নেতৃত্বেই তো 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি আপনারা যাবেন, ঠিক না? মাশাআল্লাহ। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না। উদ্দেশ্য হলো কৃপণতা বশত তুমি তোমার হাতটা একবারে গুটায়া নিবা না। দেখছেন কি সুন্দর কথা, কৃপণতা বশত তুমি তোমার হাতটা একবারে গুটায়া নিবা না। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একেবারে সব দিয়ে দিবা না। ছেলে মেয়েদেরকে না খাওয়া সব দিয়ে দিছেন, আমার কিছু লাগবে না, সব দিয়ে দিলেন না, এটাও নিষেধ। তাহলে একবারে না দেওয়া নিষেধ, একবারে সব দিয়ে দেওয়া নিষেধ। যদি তুমি একবারে না দাও তাহলে কি হবে? ফাতাকুদা মালুমা, নিন্দিত অবস্থায় বসে থাকবা। আর যদি সব দিয়ে দাও মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। ওলামা হযরত এখানে আছেন, তো শেষে আছে ফাতাকুদা মালুমাম মাহসুরা। মালুমানের সম্পর্ক লা তাজআল ইয়াদাকা মাগলুলাতার সাথে, অর্থাৎ কৃপণতা করলে নিন্দিত অবস্থায় বসে থাকবা। আর যদি সব দিয়ে দাও মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। সর্বশেষ আয়াত 30 নম্বর আয়াত, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয় আপনার রব যাকে ইচ্ছা তাকে প্রচুর দান করেন, আর যার জন্য ইচ্ছা তার জন্য সংকুচিত করে দেন। বলেন, দেয় কে? আল্লাহ। আবার একজনকে কম দেয় কে? আল্লাহ। একজনের 1 লক্ষ টাকা বেতন, আপনার 10,000 বেতন, এই উভয়টা কার ফায়সালা? আল্লাহ। আল্লাহর ফায়সালাটা মেনে নিয়েন। তবে এটা নিশ্চিত থাকেন, আপনার যে রিজিকটা বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, আপনি এটা না পায়া মরবেন না, এটা নিশ্চিত থাকবেন। আপনার যে বরাদ্দ রিজিকটা আছে, এটা আপনাকে আল্লাহ দিবেই মরার আগে। আপনি চেষ্টা চালায়া যান, চেষ্টা চালায়া যান, বৈধ পন্থায় চেষ্টা চালায়া যান। এই বৈধ পন্থায় হালাল রিজিকটা আল্লাহ মরার আগে আপনাকে দিবিনেই দিবে, এর আগে আপনার মরণ হবে না। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে খাবীরা, সম্যক অবগত, বাসীরা, সুদৃষ্টি রাখেন, সব কিছু আল্লাহ দেখেন। খুব মন দিয়ে শুনেন, আজকের আলোচ্য বিষয় মোট 2টা, আল্লাহর হক, বান্দার হক। এর মাঝে আবার 2টা চূড়ান্ত ফয়সালা। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আরেকটা হলো মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। আচ্ছা বলেন তো, আপনারা মা বাবা যদি নাফরমানির হুকুম করে তাহলে আমরা উগ্রতার সাথে প্রত্যাখ্যান করবো, ওলামা হযরত ছাড়া অন্যরা? কিভাবে? মাশাআল্লাহ, কিভাবে? হ্যাঁ, পদশালী। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে না? মা বাবা নাফরমান হলে তাদের জন্য খালি অভিশাপ দিব, বরং হেদায়েতের দোয়া করব। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। খাইতে খাইতে তুমি খাওয়া অপচয় করো না। তাহলে বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ। বৈধ কাজে অপচয়কে কি বলা হয়? বলেন, অবৈধ কাজে অপচয়কে বলা হয় তাবদীর। এটাই আমাদের আলোচ্য বিষয়, ওই যে আজকের যে আলোচনা আর কি। আল্লাহ বলেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অপচয় করো না। বলেন তো, এই অপচয়টা কি বৈধ না অবৈধ কাজে? বৈধ।
ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অবৈধ কাজে অপচয় করবা না। আর যেখানে আসছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না, এর মানে হলো বৈধ কাজেও মাত্রাতিরিক্ত খরচ করবা না। 10 জন আপনার ঘরে মেহমান আসছে, রান্না করছেন 40 জনের, কয়জন আসছে মেহমান, কয়জন? মানে ওনারা বলছে যে আমরা 10 জন আসবো, তো ঠিক আছে 10 জনের জায়গায় 12 জন আইতে পারে, 15 জন আইতে পারে, রাঁধছে 40 জনের আবেগে, এতগুলো রাঁধছেন কেন? কিল্লে জানে রান্না করে ফেললাম না, এটা অপচয়। তাহলে এই অপচয়টা বৈধ কাজ, এটা বৈধ কাজের অপচয়। ওয়ালা তুসরিফু, বৈধ কাজে অপচয় করবা না। আর ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অবৈধ কাজেও অপচয় করবা না। এবার আমার সাথে বলেন, বাবা মাকে গালি খাওয়াবো না, বাবা মাকে গালি খাওয়াবো না। সহিহ বুখারীর বর্ণনা 5973 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা লানুর রাজুলু আবা, হুজুর কিভাবে একজন সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয়, আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু, মানুষ অন্যের মা বাবাকে গালি দেয়, পাল্টা ওই ব্যক্তি তার মা বাবাকে গালি দেয়। আমি একজনের মা বাবাকে গালি দিলাম, পাল্টা সে আমার মা বাবাকে গালি দিস। নবীজি বললেন, এর মানে তুমি তোমার মা বাবাকে গালি খাওয়াইলা। তো এটাও করব না। তো চলার পথে আমরা কি করি, একজন আরেকজনে বিশ্রী বিশ্রী শব্দ বলে ফেলি। এখন বিশ্রী শব্দ বলাটা আপনার মডার্ন হয়ে গেছে, মানে বিশ্রী শব্দে উচ্চারণ করা, বন্ধুদের সাথে বিশ্রী শব্দ উচ্চারণ করা, এটা নাকি একটা ফ্যাশনের মতো, মানে এর বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা বলা, এটা ফ্যাশন হয়, মানে এটার গালি মনে করতেছে না, নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা মা বাবাকে গালি খাওয়াবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এইগুলো 23-24 নম্বর আয়াত। 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে এটা তোমাদের রব অধিক অবগত। উদ্দেশ্য হলো আপনার মনটা ভালো, মা বাবার প্রতি আপনার কোনো খারাপই নাই মনের মধ্যে, এরপরেও মানুষ হিসাবে মুখ দিয়ে দুই একটা উল্টাপাল্টা শব্দ হয়তো কখনো অনিচ্ছায় বের হয়ে গেছে। আল্লাহ বলেন, আমার কাছে তওবা করো, বেশি বেশি তওবা করো। ইন তাকুনু সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা সৎ হও তাহলে মনে রাখবা অধিক তওবাকারী বান্দাদের জন্য আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। এইগুলো 25 নম্বর আয়াত। 26, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর বেশিক্ষণ নাই, একটু মন দেন, আর কয়েকটা আছে, 26, 27, 28, 29, 30, ওগুলো বেশিক্ষণ লাগবে না। 26 নম্বর আয়াত আছে, ওয়াআতি যাল কুরবা, নিকটাত্মীয়কে তার হক আদায় করো, ওয়াল মিসকিনা, মিসকিনকে হক দিয়ে দাও, ওয়াবনাস সাবিল, পথিককে তার হক দিয়ে দাও, ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অপচয় করবা না। কি করবা না বলেন আমার সাথে? ইসরাফ অর্থ অপচয় করা, তাবদীর অর্থ অপচয় করা। বলেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুসরিফু, অর্থ অপচয় করো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুবাদ্দির, অপচয় করো না। প্রশ্ন হলো, বলেন দুই অপচয়ের মধ্যে পার্থক্য কি? দুই অপচয়ের মধ্যে আল্লাহ বলছে লা তুসরিফু, অপচয় করো না, আবার বলছে লা তুবাজ্জির, অপচয় করো না। তো দুইটার অর্থই অপচয়। আরবি কি দুইটার এক না ভিন্ন? অর্থ এক না ভিন্ন? এক। হ্যাঁ, অর্থ এক, আরবি ভিন্ন। তাহলে ইসরাফ অর্থ অপচয় করা, তাবজির অর্থ অপচয় করা। পার্থক্য কি একদম বুঝতে পারবেন, যেটা আমাদের ছাত্ররা বুঝে ফেলে, আশা করি আপনারা সাধারণরা আজকে বুঝবেন ইনশাল্লাহ। বলেন, বৈধ কাজে অনর্থক খরচ করাকে অপচয় বলে। এই অপচয়ের আরবি ইসরাফ। এবার সুন্দর করে বলেন, বলেন বৈধ কাজে অপচয় করাকে ইসরাফ বলে। তাহলে বৈধ কাজের অপচয়ের আরবি হলো ইসরাফ। এখান থেকে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। তাহলে কি হবে? বৈধ কাজে অপচয় করিও না। এই জন্য আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো। বলেন, খাবার কি খারাপ না ভালো? পান করা কি ভালো না খারাপ?
তাহলে খাওয়া পান করা ভালো কাজ। আল্লাহ বলছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। খাইতে খাইতে তুমি খাওয়া, অপচয় করো না। তাহলে বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ। বৈধ কাজে অপচয়কে কি বলা হয়? বলেন। অবৈধ কাজে অপচয়কে বলা হয় তাবদীর। এটাই আমাদের আলোচ্য বিষয়, ওই যে আজকের যে আলোচনা আর কি। আল্লাহ বলেন ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অপচয় করো না। বলেন তো এই অপচয়টা কি বৈধ না অবৈধ কাজে? বৈধ। ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অবৈধ কাজে অপচয় করবো না। আর যেখানে আসছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না, এর মানে হলো বৈধ কাজেও মাত্রাতিরিক্ত খরচ করবা না। 10 জন আপনার ঘরে মেহমান আসছে, রান্না করছেন 40 জনের। কয়জন আসছে মেহমান? কয়জন? মানে ওনারা বলছে যে আমরা 10 জন আসবো। তো ঠিক আছে, 10 জনের জায়গায় 12 জন আইতে পারে, 15 জন আইতে পারে। রাঁধছি 40 জনের, আবেগে এতগুলো রাঁধছেন কেন? কিল্লে জানে রান্না করে ফেললাম না, এটা অপচয়। তাহলে এই অপচয়টা বৈধ কাজ, এটা বৈধ কাজের অপচয়। ওয়ালা তুসরিফু, বৈধ কাজে অপচয় করবা না। আর ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অবৈধ কাজেও অপচয় করবা না। আশা করি ওলামা হযরতরা তো বুঝিছে, আগে থেকে জানে, অন্যরাও বুঝছেন নি সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে বুঝছেন নি? সত্যি তো? আচ্ছা। আল্লাহ বলেন ওয়াতিদাল কুরবা, নিকটাত্মীয়র হক দেওয়াল মিসকিনা, মিসকিনের হক দেওয়া, আবনাস সাবিল, পথিকের হক দিয়ে দেওয়ালা। তুবাদ্দির তাবযীর, টাকা পয়সাগুলো অবৈধ কাজে খরচ করবা না, অপচয় করবা না। জুয়ার মধ্যে অপচয় করবা না, টাস খেলার মধ্যে অপচয় করবা না। মনে রাখবা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। বলেন নাউযুবিল্লাহ। এবার গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন। আপনার নিকটাত্মীয় আপনার কাছে আসছে, মানে আপনি প্রতি বছর তাদেরকে কিছু দান সৎকা করেন, কিন্তু এবছর আপনার নিজেরই সামর্থ্য নাই। নিজেরই সামর্থ্য, যেমন করোনার সময় অনেক ধনী মানুষও আপনার সামর্থ্যহীন হয়ে গেছে। তো ওই বছর আপনার কাছে অনেকে চাইছে, তখন আপনি বললেন দেখো এই বছর আমার নিজেরই সমস্যা, আমি পারবো না, তবে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় সামনে থেকে আবার দিব। তো আল্লাহ বলেন ইম্মা তুরিদান্না আনহুম, যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, উদ্দেশ্য হলো এবছর যদি তুমি তোমার অভাবের কারণে তাদেরকে দিতে না পারো, অভাবের কারণে যদি তুমি তাদেরকে দিতে না পারো। আবার বলছি ওয়া ইম্মা তুরিদান্না আনহুমের শাব্দিক অর্থ হলো যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, মানে এবার যদি তুমি অভাবের কারণে তাদেরকে দিতে না পারো, তোমারই অভাব, দিতে না পারো। এরপরে আল্লাহ বলেন ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, তবে তোমার আশা আছে রহমত পাওয়ার আশা, রবের পক্ষ থেকে রহমত পাওয়ার আশা আছে। এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যদি আমাকে দেয় আমি আবার তাদেরকে দিয়ে তোমার কাছ থেকে প্রতিদান চাই, এটা হলো আপনার আশা। তাহলে দুইটা অংশ, অভাবের কারণে যদি এবার দিতে না পারো, আর যদি তোমার আশা থাকে ইনশাল্লাহ পরে যদি আবার সামর্থ্যবান হয়ে দিব, তখন কি করবা? ফাকুল্লাহুম কাউলাম মাইসুরা, তখন নম্র কথার মাধ্যমে তাদেরকে বিদায় করে দাও। এবার পারতেছি না, ইনশাল্লাহ দিব, এরকম ভদ্র কথা বলে তাদেরকে বিদায় করে দাও। সুন্দর কথার মাধ্যমে তাদেরকে বিদায় করে দাও। উগ্র আচরণ করা যাবে না, এই কম দেই নাকি, প্রত্যেকবার দেই না, এবার দিতে পারবো না, নাউজুবিল্লাহ, না, এটা না। আপনি তো ইনশাল্লাহ আবার দিবেন, তো এই জন্য সুন্দরভাবে বলে দেন এবার তো আমি একটু সমস্যায় আছি, এবার পারতেছি না, ইনশাল্লাহ আবার দিব। এইভাবে সুন্দর কথায় ফাকুল্লাহুম কাউলাম মাইসুরা, সহজ কথায় তাদেরকে বিদায় করে দাও, নম্র কথায় ভদ্র কথায় তাদেরকে বিদায় করে দাও। এবার আপনার অনেক টাকা, আপনি এইভাবে আছেন, দিব না আমি, এটা নিষেধ। আবার আপনি সব দিয়ে দিবেন, এটাও নিষেধ। আবার বলছি অনেক টাকা আমি দিব না, কিচ্ছু, নিষেধ। আবার সব দিয়ে দিবেন, এটাও নিষেধ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না, তুমি তোমার হাতটা গলার সাথে বেঁধে রাখবা না। বলেন হাত কোথায় বেঁধে রাখবা না? তো মানে কি হাত গলার সাথে বেঁধে রাখবা না মানে কি? তাহলে বোঝা গেল কোরআন বুঝতে হলে উস্তাদ দরকার আছে না নাই? এখন কোরআনের মধ্যে অনুবাদ আছে, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না। আর জনগণের সামনে বললেন এই জনগণ তোমরা তোমাদের হাত গলার সাথে বেঁধে রাখবা না, বাস এমনি রইলেন, মানে কি? এই জন্য তো আলেম দরকার। কি দরকার? এই আলেমদের নেতৃত্বেই তো 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি আপনারা যাবেন, ঠিক না? মাশাআল্লাহ। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না। উদ্দেশ্য হলো কৃপণতা বশত তুমি তোমার হাতটা একবারে গুটায় নিবা না। দেখছেন কি সুন্দর কথা,
কৃপণতা বশত তুমি তোমার হাতটা একবারে গুটায়া নিবা না। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একেবারে সব দিয়ে দিবা না। ছেলে মেয়েদেরকে না খাওয়া সব দিয়ে দিছেন, আমার কিছু লাগবে না, সব দিয়ে দিলেন না, এটাও নিষেধ। তাহলে একবারে না দেওয়া নিষেধ, একবারে সব দিয়ে দেওয়া নিষেধ। যদি তুমি একবারে না দাও তাহলে কি হবে, ফাতাকুদা মালুমা, নিন্দিত অবস্থায় বসে থাকবা। আর যদি সব দিয়ে দাও মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। ওলামা হযরত এখানে আছেন, তো শেষে আছে ফাতাকুদা মালুমাম মাহসুরা। মালুমানের সম্পর্ক লা তাজাল ইয়াদাকা মাগলুলাতার সাথে, অর্থাৎ কৃপণতা করলে নিন্দিত অবস্থায় বসে থাকবা। আর যদি সব দিয়ে দাও মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। সর্বশেষ আয়াত 30 নম্বর আয়াত, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয় আপনার রব যাকে ইচ্ছা তাকে প্রচুর দান করেন, আর যার জন্য ইচ্ছা তার জন্য সংকুচিত করে দেন। বলেন দেয় কে? আল্লাহ। আবার একজনকে কম দেয় কে? আল্লাহ। একজনের 1 লক্ষ টাকা বেতন, আপনার 10,000 বেতন, এই উভয়টা কার ফায়সালা? আল্লাহ। আল্লাহর ফায়সালাটা মেনে নিয়েন। তবে এটা নিশ্চিত থাকেন, আপনার যে রিজিকটা বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, আপনি এটা না পায়া মরবেন না, এটা নিশ্চিত থাকবেন। আপনার যে বরাদ্দ রিজিকটা আছে এটা আপনাকে আল্লাহ দিবেই মরার আগে। আপনি চেষ্টা চালায়া যান, চেষ্টা চালায়া যান, বৈধ পন্থায় চেষ্টা চালায়া যান। এই বৈধ পন্থায় হালাল রিজিকটা আল্লাহ মরার আগে আপনাকে দিবিনই দিবে, এর আগে আপনার মরণ হবে না। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে খাবীরা, সম্যক অবগত, বাসীর, সুদৃষ্টি রাখেন, সব কিছু আল্লাহ দেখেন। খুব মন দিয়ে শোনেন, আজকের আলোচ্য বিষয় মোট 2টা, আল্লাহর হক, বান্দার হক। এর মাঝে আবার 2টা চূড়ান্ত ফায়সালা। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আরেকটা হলো মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। আচ্ছা বলেন তো আপনারা, মা বাবা যদি নাফরমানির হুকুম করে তাহলে আমরা উগ্রতার সাথে প্রত্যাখ্যান করবো, ওলামা হযরত ছাড়া অন্যরা? কিভাবে? মাশাআল্লাহ, কিভাবে? হ্যাঁ, বদর, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে না? মা বাবা নাফরমান হলে তাদের জন্য খালি অভিশাপ দিব, বরং হেদায়েতের দোয়া করব। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। খাইতে খাইতে তুমি খাওয়া অপচয় করো না। তাহলে বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ। বৈধ কাজে অপচয়কে কি বলা হয়? বলেন। অবৈধ কাজে অপচয়কে বলা হয় তাবদীর। এটাই আমাদের আলোচ্য বিষয়, ওই যে আজকের যে আলোচনা আর কি। আল্লাহ বলেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অপচয় করো না। বলেন তো এই অপচয়টা কি বৈধ না অবৈধ কাজে? বৈধ। ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অবৈধ কাজে অপচয় করবো না। আর যেখানে আসছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না, এর মানে হলো বৈধ কাজেও মাত্রাতিরিক্ত খরচ করবা না। 10 জন আপনার ঘরে মেহমান আসছে, রান্না করছেন 40 জনের, কয়জন আসছে মেহমান? কয়জন? মানে ওনারা বলছে যে আমরা 10 জন আসবো, তো ঠিক আছে, 10 জনের জায়গায় 12 জন আইতে পারে, 15 জন আইতে পারে, রাঁধছে 40 জনের আবেগে। এতগুলো রাঁধছেন কেন? কিল্লে জানে রান্না করে ফেললাম না, এটা অপচয়। তাহলে এই অপচয়টা বৈধ কাজ, এটা বৈধ কাজের অপচয়। ওয়ালা তুসরিফু, বৈধ কাজে অপচয় করবা না। আর ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অবৈধ কাজেও অপচয় করবা না। এবার আমার সাথে বলেন, বাবা মাকে গালি খাওয়াবো না। বাবা মাকে গালি খাওয়াবো না। সহিহ বুখারীর বর্ণনা 5973 নম্বর হাদিসের বর্ণনায় হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা লানুর রাজুলু আবা, হুজুর কিভাবে একজন সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয়, আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু, মানুষ অন্যের মা বাবাকে গালি দেয়, পাল্টা ওই ব্যক্তি তার মা বাবাকে গালি দেয়। আমি একজনের মা বাবাকে গালি দিলাম, পাল্টা সে আমার মা বাবাকে গালি দিস। নবীজি বললেন, এর মানে তুমি তোমার মা বাবাকে গালি খাওয়াইলা। তো এটাও করবো না। তো চলার পথে আমরা কি করি, একজন আরেকজনে বিশ্রী বিশ্রী শব্দ বলে ফেলি। এখন বিশ্রী শব্দ বলাটা আপনার মডার্ন হয়ে গেছে, মানে বিশ্রী শব্দে উচ্চারণ করা, বন্ধুদের সাথে বিশ্রী শব্দ উচ্চারণ করা, এটা নাকি একটা ফ্যাশনের মতো, মানে এর বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা বলা, এটা ফ্যাশন হয়, মানে এটার গালি মনে করতেছে না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা মা বাবাকে গালি খাওয়াবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এইগুলো 23, 24 নম্বর আয়াত। 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে এটা তোমাদের রব অধিক অবগত। উদ্দেশ্য হলো আপনার মনটা ভালো, মা বাবার প্রতি আপনার কোনো খারাপই নাই মনের মধ্যে, এরপরেও মানুষ হিসাবে মুখ দিয়ে দুই একটা উল্টাপাল্টা শব্দ হয়তো কখনো অনিচ্ছায় বের হয়ে গেছে। আল্লাহ বলেন আমার কাছে তওবা করো, বেশি বেশি তওবা করো। ইন তাকুনু সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা সৎ হও তাহলে মনে রাখবা অধিক তওবাকারী বান্দাদের জন্য আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। এইগুলো 25 নম্বর আয়াত। 26 ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবযীরা। আর বেশিক্ষণ নাই, একটু মন দেন, আর কয়েকটা আছে 26, 27, 28, 29, 30, ওগুলো বেশিক্ষণ লাগবে না। 26 নম্বর আয়াত আছে ওয়াআতি যাল কুরবা, নিকটাত্মীয়কে তার হক আদায় করো, ওয়াল মিসকিনা, মিসকিনকে হক দিয়ে দাও, ওয়াবনাস সাবিল, পথিককে তার হক দিয়ে দাও, ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করবা না। কি করবা না বলেন আমার সাথে? ইসরাফ অর্থ অপচয় করা, তাবদীর অর্থ অপচয় করা। বলেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুসরিফু, অর্থ অপচয় করো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুবাদদির, অপচয় করো না। প্রশ্ন হলো, বলেন দুই অপচয়ের মধ্যে পার্থক্য কি? দুই অপচয়ের মধ্যে আল্লাহ বলছে লা তুসরিফু, অপচয় করো না, আবার বলছে লা তুবাজ্জির, অপচয় করো না। তো দুইটার অর্থই অপচয়। আরবি কি দুইটার এক না ভিন্ন? অর্থ এক না ভিন্ন? এক। হ্যাঁ, অর্থ এক, আরবি ভিন্ন। তাহলে ইসরাফ অর্থ অপচয় করা, তাবযীর অর্থ অপচয় করা। পার্থক্য কি একদম বুঝতে পারবেন, যেটা আমাদের ছাত্ররা বুঝে ফেলে। আশা করি আপনারা সাধারণরা আজকে বুঝবেন ইনশাল্লাহ। বলেন বৈধ কাজে অনর্থক খরচ করাকে অপচয় বলে। এই অপচয়ের আরবি ইসরাফ। এবার সুন্দর করে বলেন, বলেন বৈধ কাজে অপচয় করাকে ইসরাফ বলে। তাহলে বৈধ কাজের অপচয়ের আরবি হলো ইসরাফ। এখান থেকে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। তাহলে কি হবে? বৈধ কাজে অপচয় করিও না। এজন্য আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো। বলেন খাবার কি খারাপ না ভালো? পান করা কি ভালো না খারাপ? তাহলে খাওয়া পান করা ভালো কাজ। আল্লাহ বলছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। খাইতে খাইতে তুমি খাওয়া, অপচয় করো না। তাহলে বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ। বৈধ কাজে অপচয়কে কি বলা হয়? বলেন অবৈধ কাজে অপচয়কে বলা হয় তাবদীর। এটাই আমাদের আলোচ্য বিষয়, ওই যে আজকের যে আলোচনা আর কি। আল্লাহ বলেন ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করো না। বলেন তো এই অপচয়টা কি বৈধ না অবৈধ কাজে? বৈধ। ওয়ালা তুবাদদির তাবদীরা, অবৈধ কাজে অপচয় করবো না। আর যেখানে আসছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না, এর মানে হলো বৈধ কাজেও মাত্রাতিরিক্ত খরচ করবা না। 10 জন আপনার ঘরে মেহমান আসছে, রান্না করছেন 40 জনের। কয়জন আসছে মেহমান? কয়জন? মানে ওনারা বলছে যে আমরা 10 জন আসবো। তো ঠিক আছে, 10 জনের জায়গায় 12 জন আইতে পারে, 15 জন আইতে পারে। রাঁধছে 40 জনের আবেগে, এতগুলো রাঁধছেন কেন? কিল্লে জানে রান্না করে ফেললাম না, এটা অপচয়। তাহলে এই অপচয়টা বৈধ কাজ, এটা বৈধ কাজের অপচয়। ওয়ালা তুসরিফু, বৈধ কাজে অপচয় করবা না। আর ওয়ালা তুবাদদির তাবদীরা, অবৈধ কাজেও অপচয় করবা না। আশা করি ওলামা হযরতরা তো বুঝিয়েছে, আগে থেকে জানে, অন্যরাও বুঝছেন। বুঝছেন নি সবাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। আসলে বুঝছেন নি? সত্যি তো? আচ্ছা। আল্লাহ বলেন ওয়াআতি যাল কুরবা, নিকটাত্মীয়র হক দেওয়া, ওয়াল মিসকিনা, মিসকিনের হক দেওয়া, ইবনাস সাবিল, পথিকের হক দিয়ে দেওয়া, লা তুবাদদির তাবযীরা, টাকা পয়সাগুলো অবৈধ কাজে খরচ করবা না, অপচয় করবা না। জুয়ার মধ্যে অপচয় করবা না, টাস খেলার মধ্যে অপচয় করবা না। মনে রাখবা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই।
ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। বলেন নাউজুবিল্লাহ। এবার গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন। আপনার নিকটাত্মীয় আপনার কাছে আসছে, মানে আপনি প্রতি বছর তাদেরকে কিছু দান সৎকা করেন, কিন্তু এবছর আপনার নিজেরই সামর্থ্য নাই, নিজেরই সামর্থ্য। যেমন করোনার সময় অনেক ধনী মানুষও আপনার সামর্থ্যহীন হয়ে গেছে, তো ওই বছর আপনার কাছে অনেকে চাইছে, তখন আপনি বললেন দেখো এই বছর আমার নিজেরই সমস্যা, আমি পারবো না, তবে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় সামনে থেকে আবার দিব। তো আল্লাহ বলেন ইম্মা তুরিদান্না আনহুম, যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, উদ্দেশ্য হলো এবছর যদি তুমি তোমার অভাবের কারণে তাদেরকে দিতে না পারো, অভাবের কারণে যদি তুমি তাদেরকে দিতে না পারো, আবার বলছি ওয়া ইম্মা তুরিদান্না আনহুমের শাব্দিক অর্থ হলো যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, মানে এবার যদি তুমি অভাবের কারণে তাদেরকে দিতে না পারো, তোমারই অভাব দিতে না পারো। এরপরে আল্লাহ বলেন ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, তবে তোমার আশা আছে রহমত পাওয়ার আশা, রবের পক্ষ থেকে রহমত পাওয়ার আশা আছে। এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যদি আমাকে দেয় আমি আবার তাদেরকে দিয়ে তোমার কাছ থেকে প্রতিদান চাই, এটা হলো আপনার আশা। তাহলে দুইটা অংশ, অভাবের কারণে যদি এবার দিতে না পারো, আর যদি তোমার আশা থাকে ইনশাল্লাহ পরে যদি আবার সামর্থ্যবান হয়ে দিব, তখন কি করবা? ফাকুল্লাহুম কাউলাম মাইসুরা, তখন নম্র কথার মাধ্যমে তাদেরকে বিদায় করে দাও, এবার পারতেছি না ইনশাল্লাহ দিব, এরকম ভদ্র কথা বলে তাদেরকে বিদায় করে দাও, সুন্দর কথার মাধ্যমে তাদেরকে বিদায় করে দাও। উগ্র আচরণ করা যাবে না, এই কম দেই নাকি, প্রত্যেকবার দেই না, এবার দিতে পারবো না, নাউজুবিল্লাহ, না এটা না। আপনি তো ইনশাল্লাহ আবার দিবেন, তো এই জন্য সুন্দরভাবে বলে দেন এবার তো আমি একটু সমস্যায় আছি, এবার পারতেছি না, ইনশাল্লাহ আবার দিব। এইভাবে সুন্দর কথায় ফাকুল্লাহুম কাউলাম মাইসুরা, সহজ কথায় তাদেরকে বিদায় করে দাও, নম্র কথায় ভদ্র কথায় তাদেরকে বিদায় করে দাও। এবার আপনার অনেক টাকা, আপনি এইভাবে আছেন দিব না আমি, এটা নিষেধ। আবার আপনি সব দিয়ে দিবেন, এটাও নিষেধ। আবার বলছি অনেক টাকা আমি দিব না কিচ্ছু, নিষেধ। আবার সব দিয়ে দিবেন, এটাও নিষেধ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না, তুমি তোমার হাতটা গলার সাথে বেঁধে রাখবা না। বলেন হাত কোথায় বেঁধে রাখবা না? তো মানে কি হাত গলার সাথে বেঁধে রাখবা না মানে কি? তাহলে বোঝা গেল কোরআন বুঝতে হলে উস্তাদ দরকার আছে না নাই? এখন কোরআনের মধ্যে অনুবাদ আছে, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না, আর জনগণের সামনে বললেন এই জনগণ তোমরা তোমাদের হাত গলার সাথে বেঁধে রাখবা না, বাস এমনি রইলেন, মানে কি? এই জন্য তো আলেম দরকার। কি দরকার? এই আলেমদের নেতৃত্বেই তো 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি আপনারা যাবেন, ঠিক না? মাশাআল্লাহ। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না, উদ্দেশ্য হলো কৃপণতা বশত তুমি তোমার হাতটা একবারে গুটায়া নিবা না। দেখছেন কি সুন্দর কথা, কৃপণতা বশত তুমি তোমার হাতটা একবারে গুটায়া নিবা না। এরপরে কি বলে দেখেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একেবারে সব দিয়ে দিবা না। ছেলে মেয়েদেরকে না খাওয়া সব দিয়ে দিছেন, আমার কিছু লাগবে না, সব দিয়ে দিলেন না, এটাও নিষেধ। তাহলে একবারে না দেওয়া নিষেধ, একবারে সব দিয়ে দেওয়া নিষেধ। যদি তুমি একবারে না দাও তাহলে কি হবে? ফাতাকুদা মালুমা, নিন্দিত অবস্থায় বসে থাকবা। আর যদি সব দিয়ে দাও মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। ওলামা হযরত এখানে আছেন, তো শেষে আছে ফাতাকুদা মালুমাম মাহসুরা। মালুমানের সম্পর্ক লা তাজআল ইয়াদাকা মাগলুলাতার সাথে, অর্থাৎ কৃপণতা করলে নিন্দিত অবস্থায় বসে থাকবা, আর যদি সব দিয়ে দাও মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। সর্বশেষ আয়াত 30 নম্বর আয়াত, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয় আপনার রব যাকে ইচ্ছা তাকে প্রচুর দান করেন, আর যার জন্য ইচ্ছা তার জন্য সংকুচিত করে দেন। বলেন দেয় কে? আল্লাহ। আবার একজনকে কম দেয় কে? আল্লাহ। একজনের 1 লক্ষ টাকা বেতন, আপনার 10,000 বেতন, এই উভয়টা কার ফায়সালা? আল্লাহ। আল্লাহর ফায়সালাটা মেনে নিয়েন। তবে এটা নিশ্চিত থাকেন আপনার যে রিজিকটা বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, আপনি এটা না পায়া মরবেন না, এটা নিশ্চিত থাকবেন। আপনার যে বরাদ্দ রিজিকটা আছে এটা আপনাকে আল্লাহ দিবেই মরার আগে। আপনি চেষ্টা চালায়া যান, চেষ্টা চালায়া যান, বৈধ পন্থায় চেষ্টা চালায়া যান। এই বৈধ পন্থায় হালাল রিজিকটা আল্লাহ মরার আগে আপনাকে দিবিনেই দিবে, এর আগে আপনার মরণ হবে না।
এরপরে আল্লাহ বলেন ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে খাবীর, সম্যক অবগত, বাসীর, সুদৃষ্টি রাখেন, সব কিছু আল্লাহ দেখেন। খুব মন দিয়ে শোনেন, আজকের আলোচ্য বিষয় মোট দুইটা, আল্লাহর হক, বান্দার হক। এর মাঝে আবার দুটা চূড়ান্ত ফয়সালা। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আরেকটা হলো মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। আচ্ছা বলেন তো আপনারা, মা বাবা যদি নাফরমানির হুকুম করে তাহলে আমরা উগ্রতার সাথে প্রত্যাখ্যান করবো, ওলামা হজরত ছাড়া অন্যরা? কিভাবে? মাশাআল্লাহ, কিভাবে? হ্যাঁ, বদর। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে না? মা বাবা নাফরমান হলে তাদের জন্য খালি অভিশাপ দিব, বরং হেদায়েতের দোয়া করব। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।